सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ সুমনা ভট্টাচার্য স্মারক বক্তৃতা। অমূল্যরতন এবং মা গৌরী ভট্টাচার্যের কন্যা সুমনা ভট্টাচার্য রেঙ্গুন, বার্মা, বর্তমান মায়ানমারে 18 এপ্রিল 1954 সালে জন্মগ্রহণ করেন। কিছুদিন পরেই সুমনা তার পরিবারের সঙ্গে নতুন দিল্লিতে চলে আসেন এবং ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে ইতিহাসে বিএ অনার্স এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মধ্যযুগীয় ইতিহাসে এমএ পাশ করেন। সুমনা এরপর পার্থসারথী ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্রী ভট্টাচার্য নিউ ইয়র্ক সিটিতে কর্মরত ছিলেন এবং সেই জন্য সুমনা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন। এরপর সুমনা তার বাকি জীবন ঠাকুরমা ও স্বামীজির ধ্যান ধারণায় নিজেকে উৎসর্গ করেছিলেন ও জাগতিক নানা প্রলোভন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তার লাইব্রেরিতে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামীজি, রবীন্দ্রনাথের গান ও স্বরলিপির বহু সংগ্রহ ছিল। তিনি রবীন্দ্রসঙ্গীত ও হিন্দি ভজনের সিডি প্রকাশ করেছেন। দক্ষিণীর সুবর্ণ জয়ন্তীতে তিনি কলামন্দিরে গান করার জন্য আহুতা হয়েছিলেন। তার অ্যালবাম ভারতে একটি মর্যাদাপূর্ণ রেকর্ড কোম্পানি ইনরেকো থেকে প্রকাশিত হয়েছিল এবং এর থেকে যা আয় হয়েছিল তা তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন এবং সারদা কনভেন্টকে প্রদান করেছিলেন। তিনি সর্বদা ঈশ্বরের ধ্যান জ্ঞানে মগ্ন থাকতেন এবং তিনি ছিলেন মৃদুভাষী, দয়ালু এবং মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা ছিল। সুমনা ভট্টাচার্যের আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বরে নিমজ্জিত ছিল। তিনি কখনোই নিজের কোনো গৌরব প্রচার চাননি। সুমনা নিউ জার্সির লিভিংস্টোন শহরে লাইব্রেরিতে অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি আমাদের সকলকে ছেড়ে 5ই মার্চ 2020-তে শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করেন। তার সুমধুর ব্যবহার, প্রখর ব্যক্তিত্ব ও অসাধারণ কর্মকুশলতার স্বীকৃতিতে তার কর্মস্থল নিউ জার্সির লিভিংস্টন শহরে লাইব্রেরিতে একটি ফলক ও স্মারক এবং অন্য আরও একটি ফলক উৎসর্গ করা হয়েছে। সুমনা ভট্টাচার্য স্মারক বক্তৃতা তার স্বামী শ্রী পার্থসারথী ভট্টাচার্যের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। পার্থবাবু আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা ইনস্টিটিউটের তরফে তাকে সাদর সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই। আজ বাংলায় সুমনা ভট্টাচার্য স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর অয়ন ভট্টাচার্য, ভাইস চ্যান্সেলর, দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। তার আলোচনার বিষয় ভারতীয় নারীদের সভ্যতা, কৃষ্টি ও আধ্যাত্মিকতায় অবদান। আমি স্যারকে অনুরোধ করি তিনি তার বক্তৃতা শুরু করুন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজি মহারাজ এবং মহাপুরুষ মহারাজজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। যার স্মৃতির উদ্দেশ্যে এই বক্তৃতার আয়োজন, শ্রদ্ধেয়া সুমনা ভট্টাচার্য মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি এবং সমবেত সুধীমণ্ডলীকে অভিনন্দন জানিয়ে সভ্যতা, কৃষ্টি ও আধ্যাত্মিকতায় ভারতীয় নারীদের অবদান এই বিষয়ে আমার কিছু বক্তব্য উপস্থাপন করছি। এই বিধাতার এই যে সৃষ্টি, সেই সৃষ্টিতে বিচিত্র রচনাত্মক এই যে জগৎ, তাতে নারী এবং পুরুষ এই দুটি সৃষ্টি ভগবানের অনন্য সৃষ্টি। এই দুটি ছাড়া জগৎ সংসার অচল। তা এখন এই নারী এবং পুরুষ এদের মধ্যে নারী ও পুরুষের মধ্যে
কে বড়, এই নিয়ে একটা বিবাদ, মানে হাস্যকর বিবাদ, যে নারী বড় না পুরুষ বড়। এখন এটা অনেক দিন ধরেই চলছে এই বিবাদ। আপনারা সবাই বিখ্যাত বাংলা ছায়াছবি মৌচাকের কথা জানেন। সেখানে নারী বড় না পুরুষ বড় এই নিয়ে হাস্যরসাত্মক একটা রমণীয় বিবাদ আমরা গানের মাধ্যমে দেখতে পাই। তা আসল কথাটা হচ্ছে যে এই নারী এবং পুরুষ উভয়ই অপরিহার্য, নারীর সৃষ্টি চলবে না, উভয়েরই অবদান আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে, ভারতবর্ষের যে ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতি মূলত বৈদিক সংস্কৃতি। বৈদিক সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির প্রাণ। এই ভারত একটা মহামিলনের স্থান। এখানে বৈদিক সংস্কৃতি ছাড়াও আরও নানান রকম কালচারের মধ্যে মিশে আছে। ভারতে নানা জাতির আগমন ঘটেছে, সবাই মিলে আমাদের ভারতবর্ষে বাস করেন, কিন্তু তার প্রাণ হচ্ছে বৈদিক সংস্কৃতি। এবং এই যে আমাদের ভারতীয় সংস্কৃতি, তাতে আমরা যদি দেখি, তাতে নারীর একটা বিশেষ ভূমিকা আছে। এই যে সভ্যতা সংস্কৃতির অগ্রগতি এবং আজকের যে বিষয় আধ্যাত্মিকতার যে বিস্তার, তাতে নারীর ভূমিকা, বিশেষ ভূমিকা আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীর অবদান ছাড়া এই সব যে সভ্যতা সংস্কৃতির যে বিকাশ, পুরুষাধীনও যে সমস্ত কৃতি আছে, সেগুলি সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, যে নারীর উপরে নির্ভর করতে হয়। তা এখন যদি উদাহরণ রাখি সামনে, তাহলে তার বলে শেষ করতে পারবো না। মানে কজন নারীর অবদান আছে, কোথায় কোথায় কি কি কে কোথায় অবদান রেখেছেন, এই বিস্তৃত লিস্ট যদি দিই আমি, তাহলে এই 1 ঘন্টা কেন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টাতেও শেষ হবে না, উদাহরণ যদি বেশি রাখি। কাজে আমার আলোচনাটা 1 ঘন্টার মধ্যে করতে হবে। আমি এর মধ্যে বিষয় ভিত্তিক আলোচনা করব, যে কোন কোন বিষয়ে আমরা এই নারীর অগ্রণী ভূমিকা দেখি, এই সংস্কৃতি সভ্যতা এবং আধ্যাত্মিকতার বিকাশে ভারতীয় নারীদের অগ্রণী ভূমিকা দেখি, সেই ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব এবং সেই প্রসঙ্গে কিছু নাম আসবে। তো প্রথম কথা হলো যে আমরা যদি দেখি যে প্রথমেই যে ভারতীয় সভ্যতা, এখন সভ্যতা বিষয়টা হলো যে কোনো একটা জাতি, তার যে শিক্ষা, তার জ্ঞান, তারপরে প্রযুক্তি, সেই জাতির যে সমস্ত প্রযুক্তি, শিল্প, সাহিত্য ইত্যাদি বিষয়ে তার যে বহিঃপ্রকাশ, সেটা দিয়েই তার সভ্যতার বিচার হয়। সেদিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে প্রাচীনকাল থেকে যদি শুরু করি, বৈদিক যুগ থেকে, সেখানে দেখব যে বিদুষী নারী, তাদের অভাব নেই। বেদকে আমরা কি বলি, বেদখিল ধর্মমূলম, বেদ সমস্ত ধর্মের মূল, এবং বেদ হচ্ছে সমস্ত জ্ঞানের ভাণ্ডার। এবং আমরা ধরেই নিই যে এই বেদের যে মন্ত্র, সেই মন্ত্রের দ্রষ্টা অনেকেই, আমাদের ধারণা যে তারা সবাই পুরুষ তা নন। বেদের মন্ত্র হচ্ছে অপৌরুষেয়। এটা হচ্ছে যারা বৈদিক, যারা মীমাংসক, তারা সেটা বিশ্বাস করেন যে বেদের কেউ রচয়িতা নেই, অনাদিকাল থেকে এই মন্ত্রগুলো আছে। আবার অনেকে বলেন যে না, এগুলো মানে
কারো না কারো রচনা। এখন যারা বলেন রচনা, আবার যারা বলেন না বেদের মন্ত্রগুলো অনেকদিন আছে, মানে অনাদিকাল থেকে আছে, কোনো কোনো ব্যক্তি বিশেষের সামনে সেই মন্ত্রগুলি প্রকাশিত হয়, তারা বলেন এরা ঋষি। তবে যার তার কাছে প্রকাশিত হয় না, এরা ঋষি, তাদের কাছে প্রকাশিত হয়, তারা দর্শন করেন। সে যাই হোক, মন্ত্র দ্রষ্টা বলেই দেখুন বা মন্ত্রের রচয়িত্রী রূপেও দেখুন, মন্ত্রের দ্রষ্ট্রী বলুন বা রচয়িত্রী বলুন, এমন নারীর কিন্তু অভাব নেই। আমরা এই যে দুর্গাপুজোর সময় নবরাত্রিতে যে বাকসূক্ত পাঠ করি আমরা, এবং আমাদের যে মহালয়ার পুণ্য প্রভাতে যে মহিষাসুরমর্দিনী যে স্তোত্র পাঠ হয়, বা ওটা একটা গীতি আলেখ্যই বলা ভালো, সেখানে আমরা যে ওই আমরা দেবী সূক্ত বলি, ব্যাকসূক্তেরই আরেকটি নাম, যে দেবী সূক্ত আমরা বলে থাকি, তো সেই দেবী সূক্তেও সেই দেবী সূক্তের সমস্ত মন্ত্রগুলির দ্রষ্টা কিন্তু একজন মহিলা, মানে ঋষিকা। তিনি হচ্ছেন আম্ভৃণী বাক, তার নাম। অম্ভৃণ ঋষির কন্যা আম্ভৃণী, তিনি কিন্তু তার দ্রষ্টা। তো অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাম ইত্যাদিতে তিনি প্রকাশ করেছেন, আত্মপ্রকাশ করেছেন। সে তার যে তত্ত্ব, যদি আমি তাকে রচয়িত্রী হিসেবেও দেখি অথবা দ্রষ্টি হিসেবেও দেখি, তার যে অনুভব, গভীর অনুভব, তো একজন নারী কিন্তু তিনি সেটি প্রকাশ করছেন। এছাড়াও আমরা লোপা, বিশ্ববরা, অপালা ইত্যাদি মন্ত্রদ্রষ্টি ঋষিদের আমরা দেখতে পাই। এছাড়াও গার্গী, মৈত্রেয়ী, এদের নাম আমরা পাই। গার্গী, তিনি জনকের সভাতে, জনকের রাজসভাতে, জনক রাজা একজন ব্রহ্মজ্ঞ ঋষি, মানে রাজর্ষি, তিনি রাজাও বটে ঋষিও বটে। তার সভাতে যাজ্ঞবল্কের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হচ্ছে, এবং সেখানে গার্গী যে সমস্ত প্রশ্নগুলি রাখছেন ব্রহ্ম স্বরূপ সম্বন্ধে, বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি সম্বন্ধে, সেগুলো যদি আমরা প্রণিধান করি তাহলে দেখতে পাব যে সেই গার্গীর যে বৈদুষ্য এবং তার যে এই ব্রহ্মতত্ত্ব বিষয়ে তার যে গভীর ধারণা, তার পরিচয় আমরা সেখানে পাই। যেখানে যাজ্ঞবল্কও স্তব্ধ হয়ে যাচ্ছেন, যাজ্ঞবল্কের মতো ঋষি। মৈত্রী, তিনি যাজ্ঞবল্কের স্ত্রী। এনাদের কথা, মৈত্রীর কথা আমরা পরেও আরেকটা প্রসঙ্গে পাব। তিনি যাজ্ঞবল্কের পত্নী, অথচ বিষয়ের প্রতি কিরকম বৈরাগ্য এবং ব্রহ্ম জিজ্ঞাসা তার মধ্যে আছে, আত্মজিজ্ঞাসা। আমাদের একটা অনেকেরই সাধারণভাবে ধারণা আছে যে এই প্রাচীনকালের নারীরা সাধারণত ঘরে বসেই থাকতেন, আর তাদের কোনো এই সংসার প্রতিপালন করা এইটুকুই কাজ, তা নয়, তার বাইরেও তাদের অনেক কাজ। আমাদের সংস্কৃতি সভ্যতার প্রতি তাদের অনেক অবদান। লোপামুদ্রা, তিনি অগস্ত্যের স্ত্রী, তিনিও একজন মন্ত্রদ্রষ্টি। এরকম ঘোষা এরা রয়েছেন। তারপরে খনা, তিনি একজন বিখ্যাত জ্যোতির্বিদ। এবং মণ্ডন মিশ্রের স্ত্রী, মণ্ডন মিশ্রের কথা আপনারা জানেন, তিনি একজন বিখ্যাত মীমাংসক, আচার্য শঙ্কর তাকে তর্কে পরাস্ত করে তাকে তার শিষ্য করে নিলেন। তো মণ্ডন মিশ্রের সঙ্গে আচার্য শঙ্কর তর্ক করলেন, তো মণ্ডন মিশ্র হেরে গেলেন। তো মণ্ডন মিশ্রের শর্ত অনুযায়ী মণ্ডন মিশ্র শিষ্যত্ব গ্রহণ করবেন শঙ্করাচার্যের। তো তার স্ত্রী উভয়া ভারতী, তিনি এসে বললেন না, স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, কাজে আমাকে পরাজিত করতে হবে আপনাকে তর্কে। আচার্য শঙ্কর
সর্ববিদ্যা বিশারদ, তার সামনে দাঁড়ানোরই সাহস কারো হয় না। তিনি বললেন আমাকে পরাজিত করতে হবে, এবং তিনি এমন প্রশ্ন করলেন শঙ্করাচার্য কিন্তু তখন উত্তর দিতে পারেননি। তো সেই সাহস রেখেছিলেন। তারপরে তিনি যোগ বলে অন্য শরীর অবলম্বন করে সেসব প্রশ্নের উত্তর সন্ধান করে বলেছিলেন বলে আমরা শুনি। তো এখানেই আমরা দেখতে পাই যে সেই নারীর, তখনকার যুগের নারীর যে কি মাহাত্ম্য, তাদের বিদ্যায় বুদ্ধিতে তারা কতটা এগিয়েছিলেন। এবং আমরা যে কলা বিদ্যা, চতুষ্ষষ্ঠী কলা, সেই কলা বিদ্যাতেও নারীদের অগ্রণী ভূমিকা আমরা দেখি। আমাদের ভরতের নাট্যশাস্ত্র বিখ্যাত, যেখানে অভিনয়, সাহিত্যের রস ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে এবং কলাবিদ্যা সম্বন্ধে আলোচনা আছে। সেখানেও দেখবেন এই যে সাহিত্যে এই বিভিন্ন কলার, নৃত্য, গীত, নাটক, এবং নাটক বলা ভালো, থেকে সংস্কৃতে তাকে রূপক বলে, অনেক রকম রূপক আছে, নাটকও তার মধ্যে একটা। তো তাতে নারী চরিত্র ছাড়া এগুলি অসম্ভব। সাহিত্যের যতগুলো রস আছে, রসের মধ্যে ধরুন একটা শৃঙ্গার রস, সেই শৃঙ্গার রস কিন্তু সবসময় যে নায়ক নায়িকা তাদের থাকবেই, নায়ক নায়িকা ছাড়া শৃঙ্গার রসের পরিবেশন সম্ভব না। এখন এই যে শৃঙ্গার রস, সেটা যেমন প্রাকৃত নারী পুরুষের যে প্রণয় তাকে অবলম্বন করেও যেমন হতে পারে, আবার উজ্জ্বল নীলমণি প্রভৃতি গ্রন্থ যদি দেখেন, এবং বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণবদের যে বৈষ্ণব আচার্যদের রচিত যে সমস্ত যদি অলঙ্কার গ্রন্থকে দেখেন, তাহলে তাদের দেখতে পাবেন যে সেখানে রাধা কৃষ্ণের যে প্রণয়, সেটা কিন্তু সাত্ত্বিক, আমাদের লৌকিক প্রণয় নয়। তাকে অবলম্বন করে যে শৃঙ্গার রস প্রকাশিত হয়েছে, সেটাও শৃঙ্গার রস। তবে সেটা কিন্তু আমাদের বন্ধনের কারণ হয় না। তো তাতেও নায়ক নায়িকা ছাড়া সেই শৃঙ্গার রসের স্ফূর্তি হয় না। বিভাবানুভব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি, এটা হচ্ছে ভরতের রসসূত্র। তো সেখানে নিজে বিভাব, সেই বিভাব আবার আলম্বন বিভাব, উদ্দীপন বিভাব, দুরকম বিভাব আছে। তার মানে আলম্বন বিভাব সেখানে নারী পুরুষ দুজনেরই দরকার হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে এই নারী রূপ যে আলম্বন বিভাব, সেটাই বেশি যেন উজ্জ্বল, বেশি যেন প্রকাশ, বেশি যেন দীপ্তি লাভ করে। এবং সেখানে কত রকমের নায়িকা হয়, নর্তকী এবং আরও উপনায়িকা, তাদের সমস্ত স্বরূপ সেখানে বর্ণিত আছে। এবং এই রসসৃষ্টিতে যা যা দরকার, তার মধ্যে আমরা দেখব যে নারীর ভূমিকা অনেক, নারী চরিত্রের ভূমিকা অনেক, সেসব আমরা দেখতে পাই। এবং আমরা যদি চর্চা করে দেখি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত অসংখ্য নাম আমরা পাবো, সেগুলো আর এখানে পড়বার কোনো দরকার নেই। নারীরা আগেও যেমন করেছেন, প্রাচীন যুগে করেছেন, মধ্যযুগে এবং আধুনিক যুগেও তারা সাহিত্য রচনা করছেন, শিল্পে তাদের ভূমিকা আছে। এবং তারা শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের চর্চায় তো নারীদের ভূমিকা আছেই, অনেক নাম আমরা পাবো। এবং তারা তাদের বীরত্ব এবং নেতৃত্ব দেওয়া, তাতেও নারীদের আমরা অগ্রণী ভূমিকাতে দেখতে পাই।
যেমন রানী দুর্গাবতী, লক্ষ্মীবাই, অহল্যাবাই, এদের কথা আমরা জানি আমরা সবাই। এবং রানী ভবানী এবং রানী রাসমণি, তারা আধুনিক। তারা যেমন পুরুষের মতো নেতৃত্ব দিয়েছেন, জমিদারি সামলেছেন, রানী তারা। এবং শুধু খালি জমিদারি করেছেন, রাজত্ব করেছেন তা না, তাদের একটা কোমল হৃদয় ছিল, তারা অনেক সংস্কার করেছেন। এবং সেই যুগে দাঁড়িয়েও কুসংস্কারকে দূরে ঠেলে তারা এই সমাজ সংস্কার করেছেন। তো সেখানে নারীর ভূমিকা শুধু পুরুষদের একচেটিয়া অধিকার তা নয়। এবং এই দেশের জন্য যে যুদ্ধ করা, সহিংস আন্দোলনই বলুন, অহিংস আন্দোলন বলুন, সেখানেও আমরা অনেক পাই। মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, এদেরকে দেখি। ইন্দিরা গান্ধীকে দেখেছি, শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি মহিলা হয়েও প্রধানমন্ত্রী হয়েছেন। এবং শ্রীমতী প্রতিভা পাটিল আমাদের রাষ্ট্রপতি ছিলেন, এখনও যিনি রাষ্ট্রপতি আছেন, শ্রীমতী দ্রৌপদী মুর্মু, এবং আরও অনেক নায়িকা আছেন, দেশনায়িকা, যারা সবাই নারী। এরকম অর্থনীতির বিকাশ, ক্রীড়া, অধ্যাপনা, প্রযুক্তি, এতে বিজ্ঞানে আমরা নারীদেরকে অগ্রণী ভূমিকায় দেখি। যেমন কল্পনা চাওলা, এই নামটি আমাদের কাছে খুব পরিচিত। তিনি মহাকাশ অভিযান করেছেন, আমরা গর্বিত হই তিনি ভারতীয় বলে। এবং সাবিত্রীবাই ফুলে, মহারাষ্ট্রের ইউনিভার্সিটি এখন তারই নামে, তিনি এই একজন বিখ্যাত সমাজ সংস্কারক। এবং এই নারী শিক্ষার জন্য তিনি প্রাণপাত পরিশ্রম করেছেন। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, চন্দ্রমুখী বসু, এদের নাম সব আমরা উল্লেখ করি। এদের অবদান শিক্ষার প্রসারে, সমাজ সংস্কার, এদের অবদানের কথা আমরা স্মরণ করতে পারি। আর এ তো গেল সভ্যতার বিকাশে। সংস্কৃতির বিকাশ যদি আমরা দেখি, এখন সংস্কৃতি হচ্ছে যেটার কি আভ্যন্তরীণ গুণ বা আভ্যন্তরীণ কোনো উৎকর্ষ, যেটা মানুষ, কোনো একটা জাতির আভ্যন্তরীণ সম্পদ, এবং যেটা থাকলে পরে সভ্যতা প্রকাশ লাভ করে। তো তাতে ভারতীয় সংস্কৃতি হচ্ছে সংস্কার, একটা জাতির সংস্কার। সেই জাতির সংস্কার কার মধ্যে থাকবে? জাতি তো একটা মানে কোনো একটা পার্সন নয়, জাতির অন্তর্গত যারা আর কি মনুষ্য, তাদের মধ্যেই থাকে সংস্কার। তো এখন কোনো এক জাতির, যারা সেই জাতির জনগণ, তাদের ভেতরে শুভ সংস্কার যদি থাকে, শুভ সংস্কৃতি যদি থাকে, তবেই তাদের সভ্যতা উন্নত হয়। তো সেই সংস্কৃতির প্রসারে, প্রচার, সেই সংস্কৃতির সৃষ্টিতে নারীদের একটা বিশেষ ভূমিকা আছে। এবং নারীরা সমাজে আমরা তাদেরকে কখনো কন্যা রূপে পাই, কখনো ভগিনী রূপে পাই, কখনো পত্নী রূপে পাই, কখনো মা, জননী রূপে পাই তাদের। এখন এই কন্যা এবং ভগিনী, এই দুটি রূপে আমরা যে নারীকে পেয়ে থাকি, তাদেরও কিন্তু দেখুন একটা বিশেষ ভূমিকা আছে ভারতীয় সংস্কৃতিতে। ভারতীয় কন্যা, ভারতীয় কোনো নারী যিনি কন্যা রূপে এবং ভগিনী রূপে আমাদের সংস্কৃতিতে অবদান রাখেন। দেখুন, এই কন্যা সন্তান যারা পিতা মাতা, তাদের কাছে কন্যা সন্তান অত্যন্ত প্রিয়। এবং এখন তো অনেক সময় দেখা যায় যে কন্যারাই মানে পুত্রের দায়িত্ব কিন্তু পালন করেন। এবং তাদের যে একটা স্নেহ মমতা তাদের ভেতরে থাকে মা বাবা এবং বাড়ির অন্যদের প্রতি,
এবং সেই স্নেহ, করুণা এবং দয়া মায়া তাদের ভেতরে যেটা থাকে, তার দ্বারা কিন্তু তারা আমাদের গৃহের অনেক রকম সমস্যার সমাধান করে ফেলে। একটা কন্যা ছোট বয়সেও সে কিন্তু সেটা করতে পারে, আমরা দেখি। সুন্দর বুঝিয়ে ঘরে একটা শান্তি বজায় রাখতে পারে তারা। এবং দেখুন, এই জন্যে কন্যা কত প্রিয় হন, সেই জন্যে সাধকরা অনেক সময় মানে তাদের আরাধ্যা দেবীকে কন্যা রূপে দেখেছেন, কন্যা রূপে দর্শন দিয়েছেন আরাধ্যা দেবী তাদের কাছে। দেখবেন বিভিন্ন কালী মন্দির আছে। এই যে আমাদের এই হরিদেবপুরে করুণাময়ী মা কালী আছেন, তিনি কিন্তু কন্যা রূপে সাধকের কাছে দর্শন দিয়েছেন, এবং এখনো তারা তাকে কন্যা রূপে, বাড়ির কন্যা রূপেই তারা তাকে দেখে। তো কেন না, এই যে কন্যার মূর্তি মানে কন্যা, তারা অনেক কিছু তাদের মা বাবাকে শেখাতে পারে, এবং বাড়ির অন্যরাও কিন্তু তাদের থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারে। অনেক সময় অনেক ভুল তারা সুন্দর করে ধরিয়ে দেয়। এবং ভগিনীরও বিশেষ অবদান আছে। সেই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, একটা গান আছে না, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। একজন ভাই, তার উপরে তার দিদি, তার বিশেষ একটা ভূমিকা থাকে। এমনকি ভাইয়ের চরিত্র নির্মাণেও দিদিরা বিশেষ ভূমিকা পালন করে, এবং বড় দিদি একদম মায়ের সমান, এটাও আমরা দেখি। কিন্তু সবথেকে নারীর অবদান পত্নী এবং মাতা রূপে। পত্নী রূপে ভারতীয় নারীর প্রকাশ আমরা বেশি দেখতে পাই। তো ভারতীয় সমাজে এই যে পত্নী, কোনো স্বামীর যে পত্নী, তিনি কিন্তু আমাদের বৈদিক সংস্কৃতিতে শুধুই স্বামীর শারীর উপভোগের সহায়িকা নন। স্বামীজি কি বলছেন তার স্বদেশ মন্ত্রে, যে তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের জন্য নয়। এটা বলছেন না, ইন্দ্রিয় সুখের জন্য নয়। তাহলে স্ত্রী কি করবেন? স্বামীকে শুধু সন্তান উৎপাদনে সহায়তা করবেন তা নন, তিনি স্বামীর সর্বতোভাবে সহায়িকা হবেন স্বামীর কল্যাণে, স্বামীর অগ্রগতিতে। তার বৈষয়িক উন্নতি বলুন, চারিত্রিক উন্নতি বলুন, আধ্যাত্মিক উন্নতি বলুন, তাতে পত্নী কিন্তু সহায়িকা হন। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতির চিত্র। আদর্শ যিনি পত্নী, তিনি স্বামীর সঙ্গে শুধু খালি আনন্দ করে কাটিয়ে দেবেন জীবনটা, সেটা কিন্তু আমাদের আদর্শ রূপ নয়। ভারতীয় নারী স্বামীর সঙ্গিনী হবেন তার বিকাশের জন্য, এবং আদর্শ পত্নী এবং আদর্শ পতি তারা যদি পরস্পর মিলিতভাবে কোনো সাংসারিক কর্ম করেন, তাদের সংসার প্রতিপালনও করেন, তার দ্বারা শুধু খালি সেই সংসার উপকৃত হয় তা নয়, আদর্শ স্বামী স্ত্রী জগতের কল্যাণেও সহায়ক হন। এখন এই পত্নী কেন বলে না, পতনাত্রায়তে পতিম ইতি পত্নী, যিনি পতিকে পতন থেকে বাঁচান, উদ্ধার করতে পারেন। বলে সেরকম কি? বলে হ্যাঁ, পতিকে তিনি পতন থেকে উদ্ধার করেন। পতির যদি কোনো বেচাল দেখেন, শুধু খালি ঘরে স্বামী এলেন, তার পা ধুয়ে জলখাবার দেওয়া, হাওয়া করা, এটাই নয়। তার যদি কোনো বিচ্যুতি ঘটে, তিনি বাইরে যান, কাজকর্ম করেন, কোনো যদি দুষ্ট লোকের পাল্লায় পড়েন, কোনো মানে বাজে কাজে আসক্ত হয়ে যান, স্বামী কিন্তু তাকে নিবৃত্ত করতে পারেন। ওই জন্যে না আমাদের
এই মানে স্বামীকে নিবৃত্ত করতে পারেন স্ত্রী। সেই জন্যে জানেন কি, আমাদের এই সংস্কৃতে উপদেশকে বলে 3 রকম উপদেশ আছে। মানে উপদেশ কি করা হয়, উপদেশ মানে কাউকে কোনো সৎপথে আনা বা তার উপকারের জন্য কিছু পরামর্শ দেওয়া, এটাই তো উপদেশ। তো উপদেশ 3 রকম ভাবে হয়। প্রভু সম্মিত উপদেশ, আর একটা হচ্ছে শরীর সম্মিত উপদেশ, তারপরে একটা বলছেন কান্তা সম্মিত উপদেশ। প্রভু সম্মিত উপদেশ কি না, কাউকে আপনি বলেন এই এটা করো ওটা করো, না করলে তোমার মাথা কেটে ফেলবো, না হলে তোমাকে জেলে ভরে দেবো, হয়তো ভালোর জন্যই বলছেন, কিন্তু এই উপদেশগুলো খুব কর্কশ। যাকে বলছেন সে খুব হৃদয় থেকে সেগুলো নেয় না। বাইরে বাইরে সে হয়তো ভয়ে ভয়ে আপনার কথা শুনবে ঠিকই, কিন্তু ভেতর থেকে তার মানে শুদ্ধি হয় না, কারেকশন হয় না, ওগুলো ঠিক কাজে লাগে না। আর শরীর সম্মিত উপদেশ একটা আছে, ওটা ওর থেকে ভালো, প্রভু সম্মিত উপদেশের তুলনায় ভালো। বন্ধুর মতো বলা যে এই এটা কেন করছিস, এটা না করলে ভালো, ইত্যাদি ইত্যাদি যে উপদেশ, সেগুলো ওটার থেকে একটু ভালো। যাকে উপদেশ দিচ্ছে সে অতটা চটে না, যে না ঠিক আছে মন্দ বলছে না, কিন্তু অনেক সময় সেটাও কাজ করে না। অনেক সময় ভাবে ও আমারই সঙ্গে একসঙ্গে পড়েছে, একসঙ্গে আছে, আমায় জ্ঞান দিচ্ছে, আমায় জ্ঞান দিচ্ছে, হ্যাঁ কত বড় জ্ঞানী, এইরকম একটা তাচ্ছিল্য ভাব থাকে, বুঝতে পারলেন? কিন্তু কান্তা সম্মিত, কান্তা মানে পত্নী, পন্থী, তিনি যে উপদেশ দেন, তিনি যেভাবে উপদেশ দেন, সেই উপদেশটা কিন্তু খুব কাজে লাগে। যেমন ধরুন একজন খুব মাতাল, মাতলামি করছে, মদ খাচ্ছে, শরীর ভেঙে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তাই না? তো তাকে রাস্তায় পড়ে আছে, পুলিশ পেয়াদা ধরলো, ধরে বললে তোমাকে জেল হয়ে যাবে, আর কখনো খাবি না, এরকম হ্যাঁ ইত্যাদি অনেক কিছু বলল, 2-4 ঘা হয়তো দিল, কিছুদিন আটকে রাখলো, কিন্তু সেগুলো তার কারেকশন হবে না, আবার পরের দিন সেটা করবে। কেন? ওটা প্রভু সম্মিত উপদেশ। বন্ধুরা বলল, কেন? বলে আমাকে উপদেশ দিচ্ছে, বন্ধুর কথা তাও কানে নিল না। স্ত্রীর উপদেশ কিন্তু কাজে লাগে। তার স্ত্রী বলল, একদিন খুব কান্নাকাটি করছে স্ত্রী, স্ত্রী কিন্তু বললেন না যে তুমি মদ টদ খেও না, এসব বললেন না। স্ত্রী একদিন খুব কান্নাকাটি করছে, তো বলছেন কেন কাঁদছো? বলছেন দেখো না, পাশের বাড়ির ওই লোকটি মারা গেল, খুব মদ খেত, ওর স্ত্রীকে এখন কে দেখবে, সে তো অসহায় হয়ে গেল, তার সন্তানদেরকে কে পরিপালন করবে, অসহায় হয়ে গেল, সেটা দেখে আমার খুব দুঃখ হচ্ছে, এইটুকুই বলল। তারপর দিন থেকে লোকটি মদ ছেড়ে দিল। কি করলেন তার স্ত্রী? তো না করলেন না। তো এইটাকে বলে কান্তা সম্মিততয়া উপদেশ, কারণ সেই উপদেশ অন্য কেউ চেষ্টা করেও দিতে পারবে না। তো এইখানে মহিলাদের ভূমিকা আমাদের ভারতীয় সংস্কৃতিতে, ওই জন্য আমাদের শাস্ত্রে বলেছেন কান্তা সম্মিততয়া উপদেশ। সাহিত্য যাকে যেতে পারে, সাহিত্যিকরা সব দাবি করে থাকেন। তো সেখানে আমরা দেখি যে আমাদের স্বামীজি তিনি বলছেন যে ওই স্বদেশ মন্ত্রে, হে ভারত বলিও না, তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। দেখুন এই যে সীতা, সাবিত্রী, দময়ন্তী, তাদের যে স্বামী, তারা বিখ্যাত, কিন্তু তাদের চরিত্রগুলো আপনি দেখুন, তারা কিন্তু তাদের যে স্ত্রী, তারা ছাড়া তারা সম্পূর্ণই নন। রামচন্দ্র, সীতা না থাকলে তার মাহাত্ম্য কোথায় থাকতো? এবং দেখুন সীতা, তার কি ত্যাগ! তিনি স্বামীর জন্য বনবাসে গেলেন, তার তো বনবাস ছিল না, রামচন্দ্রের বনবাস ছিল, তাই না? কৈকেয়ীর আবদার অনুযায়ী যে তিনি গেলেন, তিনি একা যেতে পারতেন, রামচন্দ্র সঙ্গে, তিনিও সঙ্গে গেছেন,
ওই রাজবাড়িতে থাকার কথা, তিনি কত কষ্ট সহ্য করেছেন, তাও তার পাতিব্রত্য তিনি হারাননি, রাবণ তাকে নিয়ে গেছেন, তারপরে এসেছেন, স্বামীর সঙ্গে বেশি দিন ঘর করতে পারলেন না, কারণ স্বামীর যে বদনাম, তার জন্য তাকে বনে আবার যেতে হলো। তিনি কিন্তু মানে অক্লেশে বিনা প্রতিবাদে তা করেছেন। এবং আমরা যদি রামায়ণ দেখি তাতে দেখব যে রামচন্দ্রের জীবনে সীতার কত অবদান এবং আত্মত্যাগ। সেটা যদি সীতা না করতেন, রামচন্দ্র হতেন না। সাবিত্রীকেও আমরা দেখি, তার স্বামী সত্যবান, তার জন্য তিনি মানে যমের কাছে পর্যন্ত যেতে রাজি। এবং দময়ন্তী, নলের পত্নী দময়ন্তী, তার যে পাতিব্রত্য এবং তার যে ধৈর্য, তিনি কত কষ্ট সহ্য করেছেন, তবুও তিনি তার জায়গায় অটুটভাবে ছিলেন। এই সমস্ত স্মরণ করেই বলেছেন এরাই হচ্ছেন আমাদের ভারতীয় নারীদের আদর্শ এবং এদের অবদান এখানেই। এবং তারা তাদের প্রেরণায়, তাদের সহায়তায় তাদের স্বামীরা জগতের কল্যাণ করেছেন। এবং সেই জন্যে আমাদের যে কতগুলি আমরা এখন সেগুলো অনেকেই করি না বা জানি না, দেখবেন পঞ্জিকাতে আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে এই প্রথমের দিকে কিছু পাতা থাকে, সেগুলো দেখবেন। ছোটবেলাতে আমাদের ঠাকুরমারাও এগুলো আমাদের শিখিয়েছেন, যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু প্রাতঃস্মরণীয় শ্লোক সেসব মুখস্থ করতে হতো, মানে বলতে হতো, মুখস্থই থাকতো, সেগুলো মুখস্থ আছে এখন। তো তার মধ্যে সমস্ত বিখ্যাত বিখ্যাত মহাপুরুষদের নাম আছে। তো এর মধ্যে এই পঞ্চকন্যা অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা স্মরণ নিত্যং মহাপাতক নাশনম। এর মধ্যে এই পঞ্চকন্যার কথা আছে, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী, এদের কথা সমস্ত রয়েছে। তো এদের স্মরণ করার কথা বলছেন কেন না, এরা এই আমাদের ভারতীয় সংস্কৃতিতেই অবদান রেখে গিয়েছেন। এরা কারো কারো পত্নী হয়ে তারা পতির সহায়িকা হয়েছেন এবং তাদের চরিত্রের দ্বারা তারা বিখ্যাত হয়েছেন এবং তারা কিছু না কিছু আমাদের জাতির সংস্কৃতিতে অবদান রেখেছেন। এগুলো বিস্তৃত আর এখন বলছি না, আরো অনেক কথা বলবার রয়েছে। তারপরে আমাদের বৈদিক যজ্ঞ দেখুন, সহধর্মিনী কথা বলা হয়, যে বলছেন না স্বামীজি, যে পত্নী শুধুই খালি ইন্দ্রিয় সুখের জন্য নয়, সহধর্মিনী, ধর্মাচরণ। আমাদের বৈদিক যে যজ্ঞ, পত্নী ছাড়া সেই যজ্ঞই হবে না। রামচন্দ্র সীতা চলে গেলেন মানে বনবাসে, যজ্ঞ করতে হলো, তখন কিন্তু সীতার মূর্তি তৈরি করতে হলো, তা নাহলে পরে পুরোহিতরা বললেন আপনি যজ্ঞের অধিকারী নন পত্নী ছাড়া। সেখানেও মানে পত্নীকে নিয়েই এটা করতে হবে। এবং কেন দেখবেন এই যে বিবাহের মন্ত্রগুলো রয়েছে, বিবাহের সময় স্বামী স্ত্রী কতগুলি প্রতিজ্ঞা করেন। আজকাল তো এইসব সংস্কারগুলো শুধুই খালি একটা লোক দেখানো হয়ে গিয়েছে, পুরোহিত তার মানে জানে না, যে বড় বধূও জানে না। সেখানে ধ্রুব দর্শন, সপ্তপদী গমন ইত্যাদি যে সমস্ত প্রতিজ্ঞা রয়েছে, তাতে দেখবেন যে বারবার স্ত্রীর কথাই সেখানে রয়েছে। পত্নীকে এই মানে মন্ত্র পড়ানো হচ্ছে, পত্নী কতগুলি প্রতিজ্ঞা করছেন। কারণ কি, এগুলো পত্নী ছাড়া মানে পুরুষের পক্ষে সে সমস্ত করা ঠিক মানে করতেই পারবেন না পুরুষ। যে সেখানে মানে সহচিত্ত হওয়ার প্রতিজ্ঞা আছে, যে পত্নী এবং পতির চিত্ত বা তাদের মনোবৃত্তি সব সমান হবে ইত্যাদির কথা রয়েছে। কিন্তু পত্নীর কতগুলি প্রতিজ্ঞা আছে, যে তিনি কি উপকার করবেন, তিনি কি অবদান রাখবেন সংসারে, সে সমস্ত কতগুলো কথা আছে, যেগুলো কিন্তু পত্নী পালন করতেন, এখন করেনও এখনো অনেক জায়গায়, কিন্তু যেখানে যেখানে ঠিকঠাক হয় না সেখানেই সংসারটা ভেঙে যায়। কিন্তু তা না হলে পরে এই সংসার সুখের হয় রমণীর গুণে বলে লোকে। তো ব্যাপারটা হচ্ছে যে তার মানে যে রমণীরকেই সব করে যেতে হবে আর অন্য একতরফা, সেটার কথা কিন্তু আমাদের শাস্ত্র কোথাও বলে না।
দুতরফেরই সহযোগিতা দরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই পুরুষরা অপারগ যদি স্ত্রীর সহায়তা না পাওয়া যায়, আমাদের ভারতীয় সংস্কৃতিতে সেটা রয়েছে। এবং আরেকটা কি, যে এই শিবেকে দেখুন, আমরা দেখি যে এটা দেখুন, শিব তার অর্ধনারীশ্বর মূর্তি আছে, এবং তিনি স্বয়ং সম্পূর্ণ নন, নারী ছাড়া, স্বয়ং ভগবানও। দেখুন, আমরা মানে কল্পনা করেছি বা আমাদের শাক্ত দর্শনের মধ্যেই রয়েছে, শিব শক্তি ছাড়া কিচ্ছু করতে পারবেন না, তাই না? এবং ঠাকুরও বলছেন যে দেখো, সব মায়ের কাছেই সমস্ত চাবি কাঠি, তিনি যদি দয়া করে না ছেড়ে দেন, আমার আপনার ঈশ্বর দর্শন হবে না, মুক্তি টুক্তি কিচ্ছু হবে না। বলছেন না, সবসময় শরণাগত হয়ে থাকতে হবে, শরণাগত শরণাগত কেবল শরণাগত। তিনি যদি কৃপা করে রাস্তা ছেড়ে দেন তবেই হয়। তা তিনি কে? তিনি তো মাতৃমূর্তি। মায়ের কথা বলবো, সেগুলো পরে। স্ত্রী শক্তি। এবং আপনারা দেখুন, যারা বিখ্যাত সাধক, তাদের ক্ষেত্রেও রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি মাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি করতে চাও, তুমি কি আমাকে সংসারে বাঁধতে এসেছো নাকি? তখন মা কি বলছেন যে না না, আমি তোমার সাধন পথে সহায়তা করবার জন্য এসেছি, তাই বললেন মা। এবং সেই সহায়তা যদি তিনি না করতেন, তারা সবই লীলা করতেই এসেছেন, আগে থেকেই ঠিকই আছে, তবুও বাহ্যিক দৃষ্টিতে দেখুন, তিনি যদি সহায়তা না করতেন, তাহলে পরমহংসদেব কি আর মানে তার সাধনা করতে পারতেন মায়ের সাহায্য ছাড়া? এরপরে আমরা যদি দেখি যে মাতৃরূপে, ভারতীয় সংস্কৃতিতে মাতৃরূপে নারীর যে অবদান, সেটি কিন্তু সব থেকে বেশি আমরা দেখি পাই। আমরা এই ভারতে আমরা দেশকে মায়ের মতো দেখি, অনেকে পিতার মতো দেখে, কিন্তু আমাদের ভারতীয় কালচারে দেশকে আমরা মায়ের মতো দেখি। এবং এখন নয়, যেমন আমরা দেখুন দেশকে মায়ের মূর্তিতে রেখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি যে আমাদের ভারত মাতার ছবি এঁকেছেন, তো মাতৃমূর্তি দেবী। বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম যে গান এখন হচ্ছে সব জায়গাতে, সেখানে তো মাকে মানে দেশমাতৃকাকে, দেশকে মায়ের মতো মা বলে বলা হয়েছে। তাকে দুর্গা কালীর সঙ্গে, কালী বলে দুর্গা বলে বলা হয়েছে, তুলনা নয়, একদম সাক্ষাৎ দুর্গা কালী বলা রয়েছে। এবং সেটা যে হঠাৎ বঙ্কিমচন্দ্র বললেন বলে নন, আমাদের বেদেই আছে সে সমস্ত কথা। অথর্ব বেদে ভূমি সূক্ত আছে, সেখানে মাতা ভূমি পুত্র অহং পৃথিব্যা পর্জন্য পিতা সৌনঃ পিপর্তু ইত্যাদি সমস্ত কথা আছে। যে ভূমিকে বলা হচ্ছে, ভূমি হচ্ছেন আমাদের মাতা, আর পর্জন্য মেঘ হলো গিয়ে পিতা, আর আমি পৃথিবীর পুত্র, এইভাবে মানে ঋষি বলছেন। এবং তারা দুজন আমাকে রক্ষা করুন, কারণ ভূমিতে বৃষ্টির জল পড়ে, তার থেকে শস্য হয়, তার থেকে আমরা পালিত হই। কাজেই মাকে, পৃথিবীকে মা বলা হচ্ছে। এবং আপনারা জানেন সেই বিখ্যাত কথা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এটা আসলে রামায়ণের রামচন্দ্রের কথা। লঙ্কায় গিয়েছেন, রাবণকে বধ করা হলো, লঙ্কার ঐশ্বর্য কি, স্বর্ণ লঙ্কা। তো লক্ষণ বলছেন যে এখানেই থেকে গেলে হয়, কত ভালো, অযোধ্যার থেকেও বেশি সম্পত্তি এখানে রয়েছে, বেশি ঐশ্বর্য আছে। তো রামচন্দ্র কি বললেন যে না, ইয়ং স্বর্ণপুরী লঙ্কা সখে মহ্যম ন রোচতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে এই স্বর্ণপুরী লঙ্কাটা স্বর্ণপুরী ঠিকই, কিন্তু এটা আমার ভালো লাগছে না, আমার কাছে সেই আমার জন্মভূমি, তিনি হচ্ছেন স্বর্গ থেকেও বড়। এবং জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি, জননী জন্মভূমিকে আলাদা বললেও জন্মভূমিকে জননীর সঙ্গেই তুলনা করেছেন এখানে। এবং এই যে দেবতা, দেবতাকে আমরা মায়ের মতো দেখি, তাই না? আমাদের ইষ্ট দেবতাকে দেখুন, অনেকে গড, আল্লাহ ইত্যাদি বিভিন্ন রূপে ঈশ্বরকে ডাকেন অনেকে। কিন্তু আমাদের এখানে ঈশ্বরকে, আমাদের ভারতীয় সংস্কৃতিতে, বৈদিক সংস্কৃতিতেও ঈশ্বরকে পিতা রূপে দেখার
কথা আছে, তাকে পিতারূপেও আমি দেখতে পাই, কিন্তু মাতৃরূপেও দেখি আমরা, তাই না? এই যে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী সমস্ত দেবী আছেন, এবং অনেকের শাক্তমতে ইষ্ট দেবী হচ্ছেন সব স্ত্রী দেবী, মানে ভগবানকে স্ত্রী রূপে দেখা হয়, মানে মহিলা রূপে দেখা হচ্ছে, তাই না? মাতা, মাতৃরূপে দেখা হয়। আসলে তো তার কোনো লিঙ্গ নেই, তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, কিন্তু আমাদের সুবিধের জন্য আমরা সেটা দেখি। এবং রামকৃষ্ণদেব তিনিও বলছেন যে তাকে বিভিন্ন রূপে দেখা যায়, কিন্তু মাতৃরূপে ডাকলে তাকে সহজে পাওয়া যায়, খুব সহজ হওয়া যায়, তার কাছে খুব সহজ হওয়া যায়। এবং ঠাকুরকে আপনারা দেখছেন, যখনই কিছু হচ্ছেন তিনি একদম মাতৃগত প্রাণ, সিদ্ধ হয়েছেন স্বয়ং ভগবান, তখন যাকে জিজ্ঞেস করেছেন, না আমার মা সব জানেন, আমার মা সব জানেন। সন্ন্যাস নেবেন, তোতাপুরী বলছেন তুমি সন্ন্যাসী হও, আমার কাছে দীক্ষা নাও, তুমি বললেন মায়ের অনুমতি নিয়ে আসিস। তোতাপুরী ভাবলেন যে ওনার গর্ভধারিণী মায়ের কথা বলছেন, যে না, চলে গেলেন ভবতারিণীর কাছে, মায়ের কাছে অনুমতি নিয়ে তবে এলেন। তো এই যে এই মাতৃ অন্তঃপ্রাণ, যে মানে দেবতাকেও মা রূপে দেখা, ইষ্ট দেবতা মা। এবং দেখুন, ইষ্ট দেবতাকে আমাদের বৈদিক সংস্কৃতিতে শুধু মা নয়, পিতারূপেও দেখা যায়, বন্ধুরূপেও দেখা যায়, পুত্ররূপেও দেখা যায়, সব রকমভাবেই দেখার কথা বলেছেন। কিন্তু দেখুন, প্রথমেই মায়ের কথা বলেছেন। একটা বিখ্যাত শ্লোক আছে না, তমেব মাতা চ পিতা ত্বমেব, তমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, তমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। তো প্রথমে কি বলছেন? তমেব মাতা চ, প্রথমেই মাতার কথা বললেন। তো মাতা তো মাতৃমূর্তি, মানে নারী। কাজী নারী আমাদের সংস্কৃতিতে, ভারতীয় সংস্কৃতিতে সব জায়গায় মহনীয় স্থান অধিকার করে আছে। এবং এই মায়ের স্থান সর্বাগ্রে। দেখুন, আমাদের সংস্কৃত ব্যাকরণে, আমাদের সংস্কৃত ভাষাতে দ্বন্দ্ব সমাস একটা আছে, আপনারা জানেন, যে রামশ্চ শ্যামশ্চ, রাম এবং শ্যাম, রামশ্যামও আমরা বলি, রামশ্চ শ্যামশ্চ, রামশ্যাম, দ্বন্দ্ব সমাস হয়। এরকম পিতা চ মাতা চ, পিতা এবং মাতা। তাহলে এখানে কিন্তু পিতা মাতরও হয় না, ওরা মাতা পিতরও হয়, মাতৃ শব্দটা আগে চলে আসে। তো পাণিনির ওখানে সূত্র আছে, অভ্যর্হিতম পূর্বম, অভ্যর্হিত পদটা আগে যাবে। বলে কেন অভ্যর্হিত? মানে যে বেশি সমাদৃত, বেশি সমাদরণীয়। তো মাতা হচ্ছে বেশি সমাদরের যোগ্য, পিতার থেকেও বেশি। তিনি বেশি সমাদরের যোগ্য, সেই জন্যে মাতা পিতরও, এখানে মাতৃপদটা কিন্তু আগে রয়েছে, মাতা পিতরও। এবং কালিদাসের শ্লোক হচ্ছে মাতা, এই বলেছেন যে জগত পিতরু বন্দে পার্বতী পরমেশ্বরু, আমাদের কালিদাসের কথা। তো সেখানে বাগর্থা বিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তে জগত পিতরু বন্দে পার্বতী পরমেশ্বর। পার্বতী এবং পরমেশ্বর, পরমেশ্বর মানে শিব, পার্বতী দুর্গা, তা পার্বতী পত্রেই আগে আছে, পরমেশ্বর পার্বত্যেও না, পার্বতী পরমেশ্বর আগে স্থান দেওয়া হয়েছে। এবং এই মা, তিনি কি করেন? তাকে, মায়ের একটা নাম হচ্ছে অম্বা। তো অম্বার একটা নির্বচন দেখানো হয়েছে যে অঙ্গানাং বর্ধনাদ অম্বা, পুত্রের অঙ্গসমূহের বর্ধন যেহেতু করেন, সেই জন্য তিনি অম্বা। তো পুত্রের মানে সন্তানের, এখানে বুঝতে হবে, সন্তানের অঙ্গের বর্ধন করেন। অঙ্গর বর্ধন শুধু নয়, শুধু শরীর নয়, তার মন, বুদ্ধি, সমস্ত কিছুর বৃদ্ধিতে মায়ের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একজন শিশু, সে প্রসূত হওয়ার পর থেকে যে মায়ের প্রভাব তার মধ্যে পড়ে তা নয়, গর্ভে থাকা অবস্থা থেকে। ওই জন্য আমাদের যে দশবিধ সংস্কার আছে, তার মধ্যে গর্ভাধান একটা সংস্কার আছে, তারপরে পুংসবন আছে, এবং সীমন্তোন্নয়ন, এই তিনটি সংস্কার মানে সন্তানের জন্মের আগে থেকে হয়।
এবং এই সংস্কারগুলোর উদ্দেশ্য কি না, গর্ভস্থ শিশু তার ভেতরে যাতে শুভ গুণাবলীর উন্মেষ হয় গর্ভাবস্থা থেকে। কারণ গর্ভে থাকা অবস্থাতে সেই জন্য সেই সময় আমাদের ইয়েতে বিধান আছে যে মায়েরা সেই সময় পবিত্রভাবে থাকেন। যেমনভাবে থাকেন মায়েরা পবিত্রভাবে থাকবেন, ভালো ভালো কথা শুনবেন, ভালো ভালো আহার মানে সাত্ত্বিক আহার করবেন, হ্যাঁ, ভালো কথা শুনবেন, ভালো কাজ করবেন। কেন না, তার প্রভাবটা তার সন্তানের মধ্যে পড়ে। এবং আমরা যারা পুনর্জন্মে বিশ্বাস করি তাদের বলা হয় যে মাতা যদি ওই রকম শুভভাবে থাকেন, যেমনভাবে থাকেন, তার গর্ভে সেই রকম সন্তান আসে, তাই না? মৃত্যুর পরে আবার যখন পুনর্জন্ম হয়, যারা চোর বদমাইশ ছিল তারা আবার ওই রকম জায়গা খোঁজে, পরের জন্ম গিয়ে চুরি বদমাইশি জাতি করতে পারি। যে সাধু সেও ভাবে যে এমন সন্তান এমন জায়গায় জন্মাবো, এমন মায়ের কাছে, সেখানে গেলে যাতে আমি সাধু হতে পারি, তাই না? যে যেমন সে সেই রকম ঘর খুঁজে নেয়, তাই না? একটা শহরে আমি গেলাম, গিয়ে সেখানে থাকতে হলে যার যেমন রুচি, যার যেমন কালচার, সে সেই রকম জায়গা খুঁজে নেয়। খুঁজি না আমরা? বাঙালি কোথাও গেলে পরে ভাবে বাঙালিরা কোথায় আছে, মারাঠিরা গেলে ভাবে মারাঠিরা যে পল্লীতে থাকে সেখানে। এটা স্বাভাবিক কথা, আমার রুচির মতো আমরা মেনে নেব। কাজেই আমরা সবসময় চাই যে আমাদের ঘরে সৎ সন্তান আসুক, ভালো। সেই জন্যে মায়েরা, কেন এরকম বলা হয় না, যদি মায়েরা সেরকম হন তাদের সন্তান সেরকম হয়, কারণ তার প্রভাব তার মধ্যে পড়ে। তখন থেকেই কিন্তু এখানেই ওই জন্য সন্তানের উপরে মায়ের প্রভাব। এবং যখন জন্ম হলো, জন্মের পরেও মাই হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষিকা। তিনি যেমনভাবে তাকে তৈরি করবেন, যা শিক্ষা দেবেন, শিশু তাই শিখবে, তাই না? সেজন্য কোনো বদগুণ কাউকে দেখলে আমি বলি না আমরা, তোর মা তোকে কিছু শেখাননি, মা কি শিখিয়েছেন? বাবার কথা কিন্তু বলে না, মায়ের কথা বলে, তাই না? তা এর কারণ হচ্ছে যে মাই প্রথম তাকে শেখান। কাজেই আমাদের এই যে কালচার, সংস্কৃতি, সেটা সন্তানদের মধ্যে থাকে, সেটা মাই সেটা তৈরি করেন, তাই না? মাই সেটা শেখান। এবং আমরা ওই ইয়েতে দেখি মদালসা চরিত্র স্বামীজির খুব প্রিয়, স্বামীজি অনেক জায়গায় উল্লেখ করেছেন। তো তিনি বিশ্বা বসুর পুত্রী এবং ঋতুধ্বজের স্ত্রী, ঋতুধ্বজ রাজকুমার তার স্ত্রী। তা তিনি তার সন্তান, তার 3 সন্তান হলো প্রথমে, তো পরপর বিশ্রুত, সুবাহু এবং শত্রুমর্দন, 3 শত্রু। সেই 3 পুত্রকে তিনি সন্ন্যাসী করে তুললেন। তারা যখন তাদেরকে দোল খাওয়াচ্ছেন, তারা কাঁদলে তাদেরকে সব বেদান্তের উপদেশ তিনি দিচ্ছেন। কি বলছেন? শুদ্ধোসি বুদ্ধোসি নিরঞ্জনোসি সংসার মায়া পরিবর্জিতোসি। বলছেন যে তুমি শুদ্ধ, বুদ্ধ, তুমি নিরঞ্জন, তুমি ব্রহ্মস্বরূপ, তাই না? তুমি মুক্ত হয়েই আছো, তুমি জ্ঞান সম্পন্ন হয়েই আছো, সংসারের মায়া তোমার নেই। সংসার স্বপ্নং তজ মোহ নিদ্রাম, তুমি সংসারের মোহ ত্যাগ করো, এই মোহ নিদ্রা তুমি ঘুমিয়ে আছো, সেসব ত্যাগ করো। 3 সন্তানই মায়ের শিক্ষায় কিন্তু সেরকম, কত ছোট অবস্থা থেকে তাকে সেই শিক্ষা তার মা দিলেন, শিশু অবস্থা থেকে। সেজন্য তারা সেরকম হলো। ঋতুধ্বজ বললেন, এ কি করলে তুমি, আমার 3 সন্তানকে সাধু করে দিলে, তাহলে আমার এই রাজ্যপাট থাকে কি করে? একজনকে অন্তত তুমি মানে আমার রাজ্যপাট, আমার উত্তরাধিকার সামলাবার ব্যবস্থা করো। তা উনি রাজি হলেন। একটা পুত্র হলো, তার নাম হচ্ছে অলর্ক। তাকেও তিনি রাজা হলেন ঠিকই, কিন্তু ভেতরে তার সেই ওই সদ্গুণাবলী তার মধ্যে আছে, দয়া দাক্ষিণ্য সদ্গুণের। কোন একজন ব্রাহ্মণ এলেন, অন্ধ, তার 2 চোখ নেই, উনি তার 2 চোখই দিয়ে দিলেন তাকে। কেন করতে পারলেন? এই যে 3 জন সাধু হলো আর এই রাজা হলো, কিন্তু সে রাজা হয়েও তার এত গুণ। এর একমাত্র ক্রেডিট, একমাত্র তার যদি কৃতিত্ব থাকে, তিনি হচ্ছেন মদালসা, 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 তার মা, রাজা নন। তো এই যে কালচার, এই যে সংস্কার, এই যে সংস্কৃতি, সেটা কার অবদান? নারীর অবদান, তাই না?
এইটা সেই জন্য বিষ্ণু ধর্মোত্তর পুরাণে কি কথা বলেছেন দেখুন, বলছেন যে পতিতা গুরবস্তেজ্যা মাতা চন কথঞ্চন গর্ভধারণ পোষাভ্যাং তেন মাতা গরীয়সী। গুরুরা যদি পতিত হন, মানে কোনো খারাপ কাজ করেন, আমার গুরুস্থানীয় ব্যক্তিরা, পিতা আর কি পর্যন্ত, গুরু বলতে পিতা, তাহলে তাকে ত্যাগ করে দেবে। তার কারণ হচ্ছে যে তাদের আচরণ যদি মানে ঠিক শুদ্ধ, তারা যদি শুদ্ধশীল না হন, তারা যদি বিপথগামী হন, তাহলে তাকে ত্যাগ করবে। মাতা চন কথঞ্চন, মাকে কি কিন্তু কখনো ত্যাগ করবেন না। মা যদি কখনো কোনো বিপাকে পড়ে, অভাবে বা কিছুতেও কোনোভাবেও যদি বিপদে চলে যান, তবুও তাকে কিন্তু ত্যাগ করা যাবেই না। কেন? গর্ভধারণ পোষাভ্যাং তেন মাতা গরীয়সী। তিনি গর্ভধারণ করেছেন, তোমাকে পোষণ করেছেন, নাহলে তোমার এই অস্তিত্বই থাকতো না। কাজেই এইখানেই হচ্ছে মাকে, মাতৃজাতিকে, আমাদের ভারতীয় যে সংস্কৃতি তাতে মাতৃজাতিকে কোথায় রেখেছেন, নারী জাতিকে কোথায় রেখেছেন দেখুন। এবং দেখুন এই যে আমাদের মাতৃ ষোড়শী একটা আছে, জানেন তো, আমাদের ষোড়শ পিণ্ডদান মায়ের উদ্দেশ্যে করতে হয়। সেই মাতৃ ষোড়শীতে ষোড়শটা পিণ্ড দিতে হয়। সেখানে ষোড়শটা পিণ্ডেতে মায়ের বিভিন্ন গুণাবলীর কথা স্মরণ করা হয়েছে মন্ত্রগুলোতে, পিণ্ড, এক একটা পিণ্ড দেওয়াতে মাতৃ ষোড়শী বলে। সেই এক একটা পিণ্ড দেওয়ার সময় মায়ের এক একটা যে উপকার, সেটাকে পুত্র স্মরণ করবে শ্রদ্ধার চিত্তে, এবং এক একটা মন্ত্রে, সেগুলো এখানে সবগুলো বলা সম্ভব নয়, যে মা এই গরমে শীতে কত কষ্ট করে তাকে মানুষ করেছেন, গর্ভধারণ করেছেন, গর্ভপ্রসব ব্যথা সহ্য করেছেন, এবং তারপরে শিশুর জন্মের পরে তাকে ভালো খাওয়া দাওয়ার জন্য মা নিজে কত আত্মত্যাগ করেছেন, তাকে বৃদ্ধ করতে, তাকে মানে বর্ধিত করতে, তাকে শিক্ষা দিতে গিয়ে কত আত্মত্যাগ করেছেন, সেগুলোর স্মরণ করা হয়েছে সেই মাতৃ ষোড়শীতে। এবং আমরা দেখি যে এই শ্রীরামকৃষ্ণদেব, তিনি দেখুন সমস্ত কিছু ত্যাগ করেছেন, সন্ন্যাসী, কিন্তু মাকে কাছে এনে রেখেছেন। এমনকি তর্পণ করতেও গিয়েছেন মায়ের শরীর যাওয়ার পরে, এবং কেঁদেছেন পর্যন্ত। এবং স্বামী বিবেকানন্দের কথা দেখুন, তিনি সাধু, কিন্তু মায়ের দিকে কিন্তু মন পড়ে রয়েছে। কোথায় সেই ম্যাড্রাসে আছেন, শেষ পর্যন্ত প্রীতসিদ্ধের কাছে ছুটতে হলো, যে মায়ের সম্বন্ধে ওনার একটা মনটা চঞ্চল হয়ে উঠেছে, মা কষ্ট পাচ্ছেন কিনা, কত মানে রোগগ্রস্ত হলেন কিনা, সেই পিশাচ সিদ্ধের কাছে ছুটলেন পর্যন্ত। দেখুন স্বামীজির মতো লোক, সেই পিশাচ সিদ্ধ বলল যে না তোমার মা ভালো আছেন, তখন মানে সান্ত্বনা পেলেন, তাই না? দেখুন একজন সর্বত্যাগী সন্ন্যাসী, যার কোনো মায়া মমতা নেই, মায়ের প্রতি তার কত টান। কেন না মা ছাড়া কোনো মানে সন্ন্যাসীও, তিনিও মানে মায়ের আশীর্বাদ না থাকলে তার কোনোভাবেই কোনো রকম সিদ্ধি লাভ হবে না। এবং এই স্বামীজির মানে মায়ের একটা ইয়ে ছিল যে এই কালী মন্দিরে, কালীঘাটে পুজো দেওয়ার কথা, তার মাই হয়তো মানত করেছিলেন। স্বামীজি নিজে কিন্তু কালীঘাটে গেছেন, গঙ্গা স্নান করেছেন, করে কালীঘাটের এই নাট মন্দিরে বসে হোম করেছেন, পুজো করেছেন। কেন? তার মায়ের একটা সংকল্প ছিল, এইগুলো মেনেছেন। তো এবং আমরা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা জানি, একটা মানে তিনি সেই দামোদর, যদিও এটার ঐতিহাসিক সত্যতা আমরা জানি না, কিন্তু একটা কথা আছে, তিনি মায়ের মানে এই কথা তো ঠিকই, তিনি যে মাতৃভক্ত ছিলেন, যে মায়ের কথায় সেই মানে বর্ষার ভয়াল দামোদর সাঁতরে পার হয়ে গিয়েছিলেন। এবং এই মায়েদের ভূমিকা আমরা দেখি, আমাদের যে এই উপনয়ন, বিবাহ ইত্যাদি যে হয় না, পুত্রেরও হয়, তাতে যে আভ্যুদয়িক শ্রাদ্ধ হয় একটা, বুঝলেন, মানে বৃদ্ধি শ্রাদ্ধ বলে সকালে, তো তারও আগে মানে প্রথমে গৌরজাদি ষোড়শ মাতৃকার পুজো হয়, প্রথমেই মাতৃপূজা, তারপরে পিতৃশ্রাদ্ধ হয়। সেখানে এই 16 জন, গৌরী, পদ্মা, শচী, মেধা, সাবিত্রী, বিজয়া, জয়া, দেবসেনা, সধা, সাহা ইত্যাদি 16 জন মাতৃকার কথা আছে।
এবং নিজের মা, মানে নিজের মানে নিজের মা নয়, মানে নিজের বংশের যারা আগের যারা মা, তাদের পুজো পর্যন্ত সেখানে হয়। কাজে এখানে এই মানে মাতৃজাতির যে মহনীয়তা সেটার কথা বলা হচ্ছে। এবং আধ্যাত্মিকতা, এরপরে গেল আধ্যাত্মিকতায় নারীর অবদান। আধ্যাত্মিকতাতে ভারতীয় যে আধ্যাত্মিকতা, তাতে নারীদের বিশেষ ভূমিকা আছে। তার কারণ হচ্ছে যে দেখুন, আমাদের বৈদিক ইয়েতে দেখতে পারি ব্রহ্মবাদিনী ছিলেন, যারা আর কি মানে ওই সন্ন্যাসিনী বলতে পারেন, সন্ন্যাসিনীর মতো, যারা ব্রহ্ম বিষয়ক চিন্তা করতেন, এসব বলতেন। গার্গী তার মধ্যে বিখ্যাত, যার কথা আগে বলেছি। এবং বৃহদারণ্যক উপনিষদে আমরা তার কথা পাই। 3য় অধ্যায়ে তিনি ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং ব্রহ্মের স্বরূপ নিয়ে সেই যাজ্ঞবল্কের সঙ্গে তর্ক করলেন। এবং মৈত্রেয়ীর কথা পাই 2য় অধ্যায়ের 4র্থ ব্রাহ্মণে। দেখুন, তিনি যাজ্ঞবল্কের স্ত্রী, যাজ্ঞবল্ক বলছেন যে আমি এখন সন্ন্যাস নিয়ে নেব, তা এই যে সম্পত্তি দিয়ে তোমাদের ভাগ করে দিয়ে যাব, গায়ে গার্গী মৈত্রেয়ী, তোমাদেরকে দুজনকে। তো মৈত্রেয়ী বললেন, এই সম্পত্তি নিয়ে কি করব? বলে, এর দ্বারা কি আমি অমৃত হতে পারবো? তো উনি বললেন, না না, অমৃতত্বস্য তু নাশাস্তি কিঞ্চন। বলে, না, অমৃতত্ব লাভের কোনো আশাই নেই এই সম্পত্তি দিয়ে। তাতে উনি উত্তর দিলেন, এনাহং নামৃতাস্যাম তেনাহং কিং কুরিয়াম। যেগুলো দিয়ে আমি অমৃতত্বই লাভ করতে পারবো না, সেটা নিয়ে আমার কি হবে? তো এখানে দেখুন যে এই যে তিনি তো নারী, মৈত্রেয়ী, কিন্তু তিনি শিক্ষা দিচ্ছেন যে এই জগতের অনিত্যতা, এই যে সম্পত্তি, সেগুলোর সমস্ত অনিত্যতা তিনি উপলব্ধি করেছেন। তো এরাই তো আমাদের কাছে মানে আধ্যাত্মিক ভাবে যারা অগ্রগত, মানে এগিয়ে যান, বা আধ্যাত্মিক পথের যারা পথিক, তাদের কাছে এরাই হচ্ছেন আদর্শ। এবং আমরা মীরাবাইয়ের কথা জানি, এর ভক্তি অবলম্বন করে ভগবানের প্রতি তাদের যে ভক্তির পরাকাষ্ঠা তারা সমস্ত দেখিয়েছেন। অনেক সাধিকা। এবং সব থেকে বড় কথা যে স্ত্রী, গুরুর কাছে আমাদের যেতে হয়। গুরুর কাছে দীক্ষা না নিলে পরে আপনি জানবেন কি করে? শ্রী মা বলছেন যে একটা চুরিবিদ্যা শিখতে গেলে একটা গুরুর দরকার হয়, তাই না? আর একটা আপনি আধ্যাত্মিকভাবে আপনি অগ্রসর হতে চান, আপনি ভব নদী পেরোতে চান, তার কৌশল আপনি নিজেই জানবেন। তার জন্য একজন গুরু করতে হবে। কিন্তু এই নারীরা গুরু হতে পারেন। আমরা সাধারণত জানি গুরু মানেই কোনো পুরুষ, তা তো নন। স্ত্রী গুরুর কথাও আমাদের আছে, তন্ত্রশাস্ত্রে আছে, তন্ত্রসারেও আমরা পাই। এবং আমরা তো জানি স্ত্রীরাও দীক্ষা দেন। এবং সেখানের মাহাত্ম্যের কথাটাই আমি শুধু উল্লেখ করছি। এর অনেক আলোচনা করবার আছে, আমি শুধু খালি ছুঁয়ে যাচ্ছি যে তন্ত্রসারেও বলেছেন যে দেখুন, পুরুষ গুরু স্ত্রী গুরু হন, তাদের ধ্যানও আলাদা আছে সমস্ত। এমনি আমরা ধ্যায়েচ্ছি শুক্লাভ যে ইত্যাদি সমস্ত ধ্যান আছে, ব্রহ্মানন্দং পরমসুখদম, পুরুষ গুরুর ধ্যান। স্ত্রী গুরুর ধ্যানও আলাদা করে দেওয়া আছে। এবং স্ত্রী গুরুও হতে পারেন, তিনি যদি মর্মজ্ঞা হন, শাস্ত্রজ্ঞা হন, তত্ত্বজ্ঞা হন, তিনি গুরু হতে পারেন। সাধ্বী চৈব সদাচারা গুরু ভক্তা জিতেন্দ্রিয়া সর্বমন্ত্রার্থ তত্ত্বজ্ঞা সুশীলা পূজনে রতা ইত্যাদি সমস্ত স্ত্রী গুরুর কথা বলা আছে। যিনি সাধ্বী হবেন, সদাচারও যুক্ত হবেন, গুরু ভক্তি পরায়ণা হবেন, জিতেন্দ্রিয়া হবেন, সমস্ত মন্ত্রতন্ত্রার্থের মানে পরিজ্ঞাতা হবেন, সুশীলা হবেন, ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন, তিনি কিন্তু দীক্ষা দিতে পারেন। এবং তার মধ্যেও বলছেন যে পুরুষ গুরু স্ত্রীর গুরুর মধ্যে আবার স্ত্রিয়া দীক্ষা শুভা প্রক্তা মাতুশ্চাষ্টগুণা স্মৃতা। এখানে আবার মাকেও জুড়েছেন যে স্ত্রীর কাছ থেকে দীক্ষা নিলে সেটা বেশি শুভকর হবে। এবং মাতুশ্চাষ্টগুণা স্মৃতা, এবং কেউ যদি তার মায়ের কাছ থেকে, মা যদি আবার এরকম আধ্যাত্মিক সাধিকা হন, তার কাছ থেকে যদি দীক্ষা নেয়, তাহলে 8 গুণ ফল হবে বলছে। তো এখানে দেখুন, আধ্যাত্মিক পথ নির্দেশনাতেও আমরা নারীর ভূমিকা পাচ্ছি। এবং আমাদের রামকৃষ্ণ পরমহংসের জীবনে দেখুন, ঠাকুর তিনিও গুরুকরণ করেছেন, তিনি নানান সাধনা করেছেন। এবং শ্রী রামকৃষ্ণের গুরুদের মধ্যে মানে শ্রেষ্ঠ মানে এই অর্থে, মানে যার কাছে তিনি অনেক কিছু শিখেছেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী।
তোতাপুরীর কাছে শুধু অদ্বৈত পথে তিনি সাধনা শিখেছেন। গোবিন্দ যিনি ছিলেন তার কাছ থেকে ইসলাম মতে শিখেছেন। কিন্তু ভৈরবী ব্রাহ্মণী, তার কাছে তিনি তন্ত্রের যতগুলো মানে 64 রকম তন্ত্রের তিনি সাধনা করেছেন। শুধু তা নয়, বৈষ্ণব মতেরও সাধনা সব রকম করেছেন এই ভৈরবী ব্রাহ্মণীর কাছে। এবং তিনি একদম মানে ভৈরবী ব্রাহ্মণীর একদম সন্তানের মতোই ছিলেন। তো এই যে রামকৃষ্ণের সাধন জীবনে পথনির্দেশিকা রূপে ভৈরবী ব্রাহ্মণীর অবদানই আমরা বেশি দেখছি। এবং ভৈরবী ব্রাহ্মণী তিনি তো স্ত্রী গুরু। এবং চণ্ডীতে আমরা দেখছি দেবী বলছেন যে স্তবে, দেবীর স্তবে বলা হচ্ছে যে বিদ্যা সমস্তা স্তব দেবী বিধা স্ত্রীয় সমস্তা সকলা জগৎস। এই সমস্ত জগতে যত স্ত্রী সব মায়ের প্রতিমূর্তি। এবং সেই জন্য দেখুন কুমারী পুজোর ব্যবস্থা আছে, তাই না? 16 বছর বয়স পর্যন্ত কুমারী, তো কুমারী তো স্ত্রী। কুমারী পুজোর ব্যবস্থা আছে, তার মধ্যে দেবী দুর্গাকে পুজো করা হয় 16 বছর বয়স পর্যন্ত, বিভিন্ন নাম আছে। এবং এই কুমারী পুজোতে কোনো জাতিভেদের কথাও নেই, সমস্ত বর্ণের কুমারীকেই নেওয়া যেতে পারে। হ্যাঁ, তবে ওই লক্ষণ বা গুণের ভেদে তখন কিন্তু মানে এই কোনো কুমারীর পূজাতে বেশি ফল, কোনো কুমারীর পূজাতে তার তুলনায় কম ফল, সেটা আছেই, তাই না? সেটা তো আছেই। কারণ প্রতিমার পুজো যদি আপনি করেন, প্রতিমা যত বেশি সুন্দর হবে তত ভালো হবে, তাতে দেবতার আবির্ভাব বেশি হবে বলা হয়েছে, তারতম্য আছেই। কিন্তু সর্ববর্ণের কুমারী হচ্ছে পূজা, কিন্তু কুমার পূজার কথা তো নেই। কুমারী পুজোর কথা আছে, কুমার পুজোর কথা কত নেই। তো এইখানেই দেখুন যে আমাদের কালচারে, সংস্কৃতিতে নারীর স্থান কোথায়, অত্যন্ত সমাদরের সঙ্গে তাকে স্মরণ করা রয়েছে। এবং সেই জন্যে নারীর মহত্বের কথা মনুস্মৃতিতেও আছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা। যেখানে নারী পূজিত হয় সেখানেই দেবতারা সেখানে বিরাজ করেন। যত্র তাস্তু ন পূজ্যন্তে সর্বাস তত্র ফলাক্রিয়া। তার পূজা না হলে পরে সেখানে সমস্ত ক্রিয়াই বিফল। মহাভারতেও ঠিক এরকম কথা অনেকটা আছে। এবং মহর্ষি গর্গ কি বলছেন, যদ্গৃহে রমতে নারী লক্ষ্মীস্তদ গৃহবাসিনী দেবতা কোটিশো বৎস ন ত্যজন্তি গৃহংহিত। যে গৃহে নারী বিরাজ করেন, সুখে থাকেন, সেখানে লক্ষ্মীও বিরাজ করেন, আর কোটি কোটি দেবতারাও সেই গৃহ ত্যাগ করে না। তো এইভাবে আমরা যদি দেখি যে আমাদের যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা এবং ভারতবর্ষের যে আধ্যাত্মিক বিকাশ, তাতে নারীদের ভূমিকা, অবদান, গুরুত্ব অপরিসীম। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণাতে। নমস্কার। এতক্ষণ ভারতীয় নারীদের সভ্যতা, কৃষ্টি ও আধ্যাত্মিকতা, এই বিষয়ে আধ্যাত্মিকতায় অবদান, এই বিষয়ে আলোচনা করলেন ডক্টর অয়ন ভট্টাচার্য। আগামীকাল 23 তারিখ বিকাল সন্ধ্যে 6টায় সেবা ও সিদ্ধি এই বিষয়ে বাংলায় আলোচনা করবেন পণ্ডিত অজয় ভট্টাচার্য। স্থান শিবানন্দ হল। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।